এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে আমরা চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করে তারপরে মার্কেট ঘুরে। আমার আগের ব্লগে তো অবশ্যই এটা দেখেছেন, আর দেখে না থাকলে দেখে নেবেন কাইন্ডলি। তো আমরা এখানে বিচের পাড়ে সিটগুলো পার আওয়ার 60 টাকা করে। তো আমরা 1 ঘন্টার জন্য এটা নিয়ে নিয়েছি। এখানে আমরা বসেছি, আর আমরা কয়েকজন এখানে বসেছি, আর কয়েকজন সাগরে ভিজতে গিয়েছে। তো আমরা বসাকালীনই এভাবে এক একজন এক এক কিছু নিয়ে আসছে ইসে করে, এটাকে কি বলে, ঝুড়িতে করে, কখনো হাতের ব্যাজ, কখনো ইয়াররিং, কখনো গলারটা। তো আমি এখান থেকে করব গিফট আইটেমের জন্য অনেকগুলো হাতের ব্যাজ নিয়ে নিব। আমি এখান থেকে নিব 10টার মতো, পরবর্তীতে আবার আরও নিব। তো আমি এক একটা ট্রায়াল দিয়ে দেখছিলাম, ভাবছিলাম দেখতে ছোট মনে হচ্ছিল, বাট অত ছোট না, হাতে পরা যায়, বেশ সুন্দর লাগছে আমার কাছে সবগুলো। আমি বেছে বেছে অনেকগুলো আমার ড্রেসের সাথে ম্যাচ করে অনেকগুলো নিয়ে নিয়েছি। আর গিফটের জন্য আমি কিছু কিছু নিয়েছি। ঘরে অনেক বাচ্চারা আছে বাসায়, বা ফ্যামিলির অনেক বেবিরা আছে, ওদের জন্য আমি মেনলি নিয়ে নিব। আর এখানে ইয়াররিংগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এখানে দেখলাম যে ওরা ফার্স্টের দিকে অনেক দাম চায়, কিন্তু দামাদামি করলে এত রিজনেবল দিবে, মানে এটা আপনি ভাবতেও পারবেন না। ওরা যদি চায় 80-90 টাকা, সেখানে আপনি বলবেন 20 টাকা, মানে ফর এক্সাম্পল। কারণ ওরা দেন চলে যেতে চাইলেও পরে আবার ব্যাক করবে, আপনাকে ওই 20-30-এই দিয়ে দিবে, এতটা রিজনেবল আপনি নিতে পারবেন। তো আমার কাছে সবগুলোই ভালো লাগছিল, অনেকগুলো কালার ছিল, অনেক কিছু ছিল, দেখতেও বেশ সুন্দর। তো আমার হাজব্যান্ডও আমাকে বেছে বেছে দিচ্ছিল যে তুমি এইটা নাও, তুমি ওইটা নাও, তোমার ড্রেসের সাথে এটাই করে। আমার সব কিছুতেই ও অনেক কিছু বেছে বেছে দেয়। আমার সব কিছু বেশিরভাগ জিনিসই আমার হাজব্যান্ড পছন্দ করে দেয়, কারণ তার পছন্দ মতো পড়তে হয়। তো মনীষাও নিচ্ছে, তারপরে সবাইকে জিজ্ঞেস করলাম, অনেকে আবার নিবে না। তো মনীষা জাস্ট একটা নিয়েছে রেড কালার। তো আমি বেছে বেছে অনেকগুলো নিলাম, বেশ ভালো লাগছিল। ওইটার কালার দেখা আর কালার আছে, কালার আর কইবে টি-শার্ট এই ব্যাকসাইডের সব ব্যাকসাইডের কালার এখানে ভিতরে না বোন। আচ্ছা আপনি বাই করেন, আমি কি কি তোমার হাতে আমি বাইছা দিছি না, কালোটা আমি এটা সেম কালার, যেগুলো কালার বের করছি আপু চ্যাপটাগুলো আছে, চ্যাপটাগুলো কালারগুলো দেখাই। এটা কি কালার? রেড কালারটা নাও, পিঙ্ক কালার নিছি, দুটো আছে কালারটা আর কালার একটা নাও, একটা নিছি, এটা একটা নিছি। আর এখানে কয়টা হিসাব করো? মনীষা তুমি কোনটা নিছো? আমি রেড। রেড? হ্যাঁ, তা আমিও একটা রেড নিব। তাহলে আমাদের দুইজনের রেড। তারপরে এখানে একটা কয়টা হিসাব করো তো? 4টা 5টা। এগুলো গিফটের জন্য। কেন কয়টা নিছো? 8টা 8টা 9টা। আরেকটা নিয়ে নেন। 9টা হইলে কত হয়? আরেকটা নিলে 400 টাকা। আরেকটা নিলে 400 টাকা। তাহলে আরেকটা কানের দুল দেন, ওকে কানের দুল দেখে এক জোড়া। কোনটা নেই ওইটা? না, কানের দুলের দাম তো কম, এগুলোর দাম বেশি। না, কানের দুল। আচ্ছা, এগুলো নিছে কোনগুলা? না, কালোই নিয়ে নি 2 জোড়া। দাঁড়ো, না এর অ্যাশ নাও, আমি দেখুন 2-3টা আর গিফটের জন্য। তখন নিছে এখানে সব মিলে দিলা আছে। তবে একটা ইয়ানে ব্যাগটা আছে কিছু না। আল্লাহ যদি বাসা লাগলে দেখা হবে আর কি। মনেগুলো তো আল্লাহ। আম্মা এটা আছে আরো অনেক সময়। ওই হাতের ব্যাচগুলো নেওয়ার পরে তারপর এটা আরেকজন আসছে, আরেকজন এরকম ঝুড়িতে করে আসছে। তো এখান থেকে আমি জাস্ট আরেকটা কালার নিব। তো এটা আমার জন্যই, যে ওই কালারটা আবার ওনার কাছে ছিল না। তো এখান থেকে বেছে আমি আবার আরেক রকমের আরেকটা নিলাম। আর এইদিকে আমার হাজব্যান্ড কথা বলছে আমাদের রুমগুলো সব ক্লিন করা হয়েছে নাকি। তো রুমগুলো ক্লিন হলে আমরা আপাতত বসে আছি। আমরা হোটেলে ফ্রেশ হয়ে জাস্ট লাঞ্চ করতে যাব, মানে হোটেলে ব্যাক করব। তো এখানে আমরা মাখা
তারপরে পেয়ারা মাখা এগুলো নিয়ে আসলো। তো আমরা সবাই মিলে হচ্ছে আমরা আর হচ্ছে পেয়ারা মাখা বসে বসে খাবো। আর হচ্ছে আমরা আরও বেশি করে মরিচ টরিচ দিয়ে একদম সাগর পাড়ে হচ্ছে এগুলো খাওয়ার মজাই আলাদা। আরও মরিচ দিয়ে ইচ্ছা মতো করে নিয়েছি, লবণ মরিচ দিয়ে ঝাল ঝাল করে ভালো লাগছে। এগুলো হচ্ছে বেশ মজা লাগছে, মানে এত বাতাস আর হচ্ছে সমুদ্রের পাড়ে এগুলো খাওয়ার স্বাদ যেন আরও দ্বিগুণ হয়ে যায়। আপনারা গেলে অবশ্যই এগুলো ট্রাই করবেন, আর আগে অবশ্যই দাম জেনে নেবেন, না হলে পরে ওরা হচ্ছে একদম গলা কাটা দাম রাখে, যার কারণে হচ্ছে মানে যার থেকে যা নিতে পারে তাই দামাদামি করে দেন হচ্ছে খাবেন। এখানে হচ্ছে সব কিছু হচ্ছে সিন্ডিকেট টাইপের, সো আগে সব কিছু A to Z আপনারা অবশ্যই সব কিছু দামাদামি করে নেবেন। তারপর আমাদের রুমগুলো ক্লিন হয়ে গেছে, আমরা কল দিয়ে অলরেডি জেনেছি। তো আমরা এদিক দিয়ে হেঁটে হেঁটে মেন রাস্তায় গিয়ে অটো নিয়ে হচ্ছে ব্যাক করব। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম এই পাশটা দিয়ে, পিছন সাইড দিয়ে, মানে আমাদের সিটের এখানে পিছন দিয়ে। তো দেখলাম এখানেও কিছু রিসোর্ট আছে, তারপরে আবার রেস্তোরাঁ আছে। তো ওগুলো আমরা দেখে দেখে যাচ্ছিলাম আর মানে প্ল্যান করছিলাম যে কোথায় খাওয়া যায় ডিনার বা লাঞ্চ। তো এগুলো দেখতে দেখতে আমরা হচ্ছে এখন হচ্ছে ব্যাক করব। সামনে গিয়ে হচ্ছে আমরা অটো নিচ্ছিলাম, এই পাশে অটোর দাম অনেক চায়, যার কারণে হচ্ছে আমরা মেন রাস্তার সাইডে গিয়ে হচ্ছে অটো নেওয়া ট্রাই করব, কারণ এখানেও হচ্ছে বলছে যে অনেক ঘুরে যেতে হবে এই সেই বলে ওরা অনেক কিছু বোঝাচ্ছে, আসলে কিছুই না, জাস্ট একটুখানি জায়গা। সো আজকের ব্লগটা এখানেই, পরে লাঞ্চের ভিডিওটি আসবো। সো টাটা।